আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। ক্লিয়ার করতে পেরেছি বোধহয়। আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে প্রয়োজন মতো। এখানে তো আমাদের বোর্ডের সিদ্ধান্ত, এটা তো আসলে আজকের মিটিংয়েই হবে না কবের মিটিংয়েই হবে এভাবে তো আসলে আপনার বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না, কারণ বোর্ডের এজেন্ডার মধ্যে থাকে। কারণ আমাদের আজকে সেন্ট্রাল কন্ট্রাক্টে সকল প্লেয়ারের পারফরমেন্স অ্যাভেইলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে, ওখান থেকে আমাদের অ্যাভেইলেবল প্লেয়ার কাকে নিয়ে আলোচনা হয়েছে, ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে। টু বি ভেরি স্পেসিফিক, আমাদের বোর্ডের কাছে থেকে যতটুকু আমাদের সাপোর্ট করার মতন আমাদের বোর্ড এখানে সাপোর্ট করবে। হোম অ্যান্ড অ্যাওয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেইলেবিলিটির জন্য বিবেচনা করা হবে। আচ্ছা, আপনার কোয়েশ্চেন ছিল হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সে কি শুধু আমাদের অ্যাওয়ে সিরিজের জন্য অ্যাভেইলেবল না হোম সিরিজের জন্য সহ অ্যাভেইলেবল, দুইটাতে অ্যাভেইলেবল? আমাদের উত্তর হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে উভয় সিরিজের জন্য অ্যাভেইলেবল। যদি অ্যাভেইলেবল না থাকতে পারেন সেই তো আমাদেরকে নোটিফাই করবেন। আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন সিবিডি যেগুলো ছিল, তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের এবং সে খেলতে চায়। আর আমাদের তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা।